অন্যদিকে গ্র্যাবার খাবার দিয়ে দরজা খোলা রেখে যায়। ফোন আবার বাজে। অন্য একটি ছেলের আত্মা বলে, ওপরের দরজা ইচ্ছে করে খোলা রাখা হয়েছে যাতে তুমি যাও এবং সে তোমাকে মেরে ফেলে। ছেলে আরও বলে, আমি একটি দড়ি লুকিয়ে রেখেছি, সেটার সাহায্যে জানালায় ওঠো। কিন্তু ফিনি জানালায় উঠতে পারে না। ফিনির বোন তার বাবাকে সব জানায় এবং এবার বাবা সত্যিই ছেলেকে খুঁজতে সম্মত হন। দুই অফিসার এক সন্দেহভাজন লোকের বাড়িতে যায়। সেই লোক বলে, আমি সন্দেহ করি অপহরণকারী এখানেই আছে। কিন্তু সে জানত না যে তার নিজের ভাই গ্র্যাবার এবং তারই বাসার বেসমেন্টে ফিনি বন্দী। গ্র্যাবার এসে ফিনিকে বলে, তোমার নাম বলো, আমি তোমাকে ছেড়ে দেব। ফিনি মিথ্যা নাম বলে। গ্র্যাবার রেগে যায় ও খাবার ফেলে দেয়। এরপর ফোন আবার বাজে। অন্য একটি মেয়ের আত্মা বলে, তুমি এখনও বেঁচে আছো কারণ তুমি এখনও কোনো খেলা খেলোনি, এখনই সুযোগ পালানোর। সে বলে, আমার সাইকেলের নম্বর দরজার পাসওয়ার্ড আমি দেয়ালে লিখে রেখেছি। তারপর ফিনি দেয়াল থেকে সেই পাসওয়ার্ড সংগ্রহ করে দরজা খুলে বাইরে বেরিয়ে দৌড় দেয়। কিন্তু তখন কুকুর ডাকাডাকি করে, ফলে কিডন্যাপার জেগে যায় এবং গাড়ি নিয়ে ফিনিকে ধাওয়া করে ধরে ফেলে। ফিনি আবার ধরা পড়ে যায়। এরপর আবার ফোন বাজে। এবার সেই বন্ধুর আত্মা কথা বলে যে স্কুলে তাকে বাঁচিয়েছিল। সে বলে, ফোনের রিসিভারে মাটি ভরে ওটা দিয়ে অস্ত্র বানাও। ফিনির বোন সেই বাড়ির খোঁজ করে যেটা সে স্বপ্নে দেখেছিল। সে যখন সাইকেল চালাতেছিল তখন হঠাৎ তার সামনে সেই 5টি আত্মা এসে দাঁড়ায়, যার ফলে সে পড়ে যায়, কিন্তু বাড়িটি চিনে ফেলে এবং পুলিশকে খবর দেয়। গ্র্যাবারের ভাই বেসমেন্টে নেমে ফিনিকে দেখতে পায়, কিন্তু কিছু করার আগেই গ্র্যাবার তাকে মেরে ফেলে। এরপর গ্র্যাবার ফিনিকে মারতে যায়, কিন্তু ফিনি তার বানানো গর্তে গ্র্যাবারকে ফেলে দেয় এবং ফোনের তার দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। দরজায় কুকুর ছিল, কিন্তু ফিনি মাংস ছুঁড়ে কুকুরকে সরিয়ে ফেলে এবং পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। পুলিশ দেখে দুটি বাড়ি পাশাপাশি, একটিতে মৃতদেহ, অন্যটিতে বেঁচে থাকা বন্দীরা। সব সত্য প্রকাশ পেলে ফিনির বাবা ক্ষমা চায়। এরপর ফিনি স্কুলে যায় আর সবাই তাকিয়ে দেখে সে আর আগের মতো ভীতু নয়।